হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফেসবুক অ্যাডভার্টাইজিং 101 কোর্স। এখানে আপনারা শিখবেন কিলার ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি, যা আপনার বিজনেসে এক অভাবনীয় গতি নিয়ে আসবে। চলুন তাহলে আমরা শুরু করি এই কোর্সটি, ফেসবুক অ্যাডভার্টাইজিং 101. By completing this training series started from module 1 to last, you will be able to have fully functional potential leads in your product service less than $10 a day. এই কোর্সটি শেষ করার সাথে সাথে আপনারা প্রতিদিনে এমন কিছু ফুললি ফাংশনাল পটেনশিয়াল লিডস তৈরি করতে পারবেন আপনাদের নিজস্ব প্রোডাক্ট সার্ভিস বা বিজনেসের জন্য, এবং সেখানে প্রতিদিনে $10 কম খরচ করেও আপনি এই ধরনের ফুললি ফাংশনাল লিডস কালেক্ট করতে পারবেন আপনার প্রোডাক্ট সার্ভিসের জন্য। তাহলে এই কোর্সে যা যা আপনার জানতে হবে সেই বিষয়গুলো সম্পূর্ণ ডিটেইলস A to Z আমরা আলোচনা করব, এবং এমন কিছু খুঁটিনাটি, এমন কিছু ছোটখাটো একদম সিলি ম্যাটার রয়েছে যে বিষয়গুলো না জানার দরুন বাংলাদেশে যারা অনলাইন বিজনেস করছেন তারা একটা মস্ত বড় ভুল করে চলেছেন এই বিষয়টিতে। ফেসবুক মার্কেটিং এ হাজার হাজার শত শত ডলার খরচ করছেন, কিন্তু দিন শেষে নো রেজাল্ট। একটা হিউজ পরিমাণে এনগেজমেন্ট হয়, দেখা যায় কেউ হয়তো 1 লাখ টার্গেট করেছেন এবং ডেইলি $10 করে খরচ করছেন, কিন্তু দেখা যায় যে হ্যাঁ সেখানে 50-60 হাজার এনগেজমেন্ট হচ্ছে, হিউজ ক্লিক হচ্ছে, হিউজ পরিমাণে ছবিতে এনগেজ করছে, হিউজ পরিমাণে লাইক পড়ছে, এমনকি কমেন্টসও করছে, কিন্তু কোনো সেল নেই। এর কারণটি কি? এই একটি অতি ছোট্ট একটি বিষয়ের কারণে এরকমটি হচ্ছে। আমাদের মূল মার্কেটিং অবজেক্টিভ কি সেটি আমরা জানি না। এই আমাদের মার্কেটিং অবজেক্টিভের সাথে ফেসবুক মার্কেটিং অবজেক্টিভের সাথে যে সমতালে তাল মিলিয়ে সেই অবজেক্টিভ সেট করা, এই ছোট্ট একটি বিষয়টির ভুলের দরুন আমরা এই রকমের বড় বড় ধরনের খেসারত দিয়ে চলেছি দিনের পর দিন, মাসের পর মাস। এই ছোট্ট বিষয়গুলো কিভাবে ওভারকাম করে সঠিক স্ট্র্যাটেজি মেইনটেইন করে সঠিক মার্কেটিং অবজেক্টিভ সেট করে ফেসবুক মার্কেটিং অবজেক্টিভ থেকে সঠিক অপশনটি চুজ করে নিয়ে আপনি সঠিক ক্যাম্পেইন কিভাবে রান করাবেন তার জন্যই এই দিক নির্দেশনা, এবং এই দিক নির্দেশনাগুলো ইন্টারন্যাশনাল মার্কেটিং এ যারা কাজ করছেন তাদের কর্তৃক প্রুভড, তাদের কর্তৃক ভেরিফাইড, এবং এই কৌশলগুলো কাজে লাগবেই। যদি এই কৌশলগুলো কাজে লাগিয়ে অ্যাপ্লাই করে কোনো কাজ না পান তাহলে ডিরেক্টলি আমাকে ফোন দিবেন, অথবা আমাকে মেইল করবেন, অথবা আমাকে ফেসবুকে ইনবক্স করবেন, এবং আমরা দেখব কি কারণে আপনার রেজাল্ট পাচ্ছেন না। আমরা আশাবাদী এই কারণে যে ইন্টারন্যাশনাল মার্কেটাররা এইভাবে কাজ করে সফল হয়েছে, এবং আমরাও সফল হব। তারপরও কেউ যদি এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে কোনো প্রকার সফলতা না পান তাহলে সেক্ষেত্রে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত ইনভেস্টিগেট করব কি কারণে এরকম হচ্ছে। তাহলে চলুন আমরা এই কোর্সে শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় কিলার মার্কেটিং ফেসবুক স্ট্র্যাটেজি। Here's what you are going to learn in module 1. Module 1 এ আমরা কি শিখতে যাচ্ছি? স্টেপ বাই স্টেপ ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি, সেলস ফানেল। সেলস ফানেল অ্যাপ্লাই করে কি করে আপনি ফেসবুক ক্যাম্পেইন রান করাবেন সেই বিষয়গুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ শিখব। সেলস ফানেল কি? সেলস ফানেল হচ্ছে আপনার কাস্টমাররা যারা আপনার প্রোডাক্ট সার্ভিস কিনবে তাদের একটা লাইফ সাইকেল রয়েছে, 6টি লাইফ সাইকেল রয়েছে। এই বিষয়টি আমরা পরে আলোচনা করব। এই প্রত্যেকটা লাইফ সাইকেল স্টেজে আপনি তাদেরকে সঠিক অ্যাড ক্যাম্পেইন শো করাবেন, এবং সঠিক অ্যাড ক্যাম্পেইন এই যে শো করার পদ্ধতি এটাকে বলা হচ্ছে সেলস ফানেল। ধরুন কেউ আপনার কোম্পানির ব্র্যান্ড নেম কিছুই জানে না, তাকে যদি আপনি ডিরেক্ট বলেন আসুন এই প্রোডাক্টটি কিনুন, তাহলে তার কাছ থেকে আপনি কোনো প্রকার রেসপন্স পাবেন না। কিন্তু যে অলরেডি আপনার ব্র্যান্ড নেম জেনেছে এবং যে আপনার থেকে কেনাকাটা করেছে, অল্প কিছু কেনাকাটা করেছে, তাদেরকে যদি আপনি কেনাকাটার আহ্বান জানান এবং তাদের পূর্ব অভিজ্ঞতা যদি ভালো থাকে, আপনার থেকে কেনাকাটা করে তারা যদি সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে পরবর্তীতে তারা ইজিলি দেখা মাত্রই আপনার থেকে প্রোডাক্ট সার্ভিস নেবে যদি সেটি তার প্রয়োজন হয়। তো এইরকম কিছু ছোটখাটো ভুল রয়েছে। আমরা বাংলাদেশে যেটি করি, একটি ফেসবুক পেজ খুলেই সাথে সাথে প্রোডাক্ট ইমেজ আপলোড করে বুস্ট করে দেই, কোন প্রকার ব্র্যান্ডিং প্রচারণা ব্যতিরেকে, কোন প্রকার প্রোডাক্ট সার্ভিসের প্রচারণা ব্যতিরেকে ডিরেক্ট বুস্ট, ডিরেক্ট সেল আমরা আশা করি। এগুলো মস্ত বড় ভুল হচ্ছে। এই ভুলগুলো আমরা শুধরে নেব এই কোর্সে।
সেকেন্ড আমরা আলোচনা করব কোয়েশ্চন দ্যাট নিড টু আস্ক বিফোর স্টার্টিং ইউর ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস শুরু করার পূর্বে আপনাকে যে সমস্ত প্রশ্নের আনসার নিজে জানতে হবে। একজন মার্কেটার হিসেবে, একজন বিজনেস ওনার হিসেবে প্রোডাক্ট সার্ভিস মার্কেটিং করার পূর্বে যে প্রশ্নগুলোর উত্তর আপনাকে জানতে হবে, সেই বিশেষ প্রশ্নগুলো কি কি এবং সেগুলো কিভাবে সলভ করবেন যাতে করে আপনি একটি সঠিক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শুরু করতে পারেন, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। স্ট্র্যাটেজিস ফর জেনারেটিং লিডস এন্ড সেলস ফ্রম ইউর ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাড থেকে কি করে আপনি লিড জেনারেট করবেন এবং সেল জেনারেট করবেন, সেজন্য কি কি স্ট্র্যাটেজি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেই স্ট্র্যাটেজিগুলো আমরা এখানে শিখব। লিড ম্যাগনেটস, হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ ফর চুজিং দ্য বেস্ট ওয়ান অ্যান্ড হোয়ার ইট ফিটস ইনটু ইউর স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো আমরা শিখব। এক্সাক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইউর টার্গেট কাস্টমার্স অ্যান্ড হাউ টু টার্গেট দ্যাম। আপনার টার্গেট কাস্টমারদের এক্সাক্ট ক্যারেক্টারিস্টিক কি আর আপনার প্রোডাক্ট সার্ভিসের এক্সাক্ট ক্যারেক্টারিস্টিক কি। যদি উভয় পক্ষের জন্য এটি উইন উইন স্ট্র্যাটেজি হয়, তাহলে কেবলমাত্র আপনি লাভবান হবেন, আপনার কাস্টমাররাও লাভবান হবে আপনার প্রোডাক্ট সার্ভিস কেনে। তো সেই ধরনের টার্গেট অডিয়েন্স ফেসবুকে খুঁজে পাওয়া যাবে। তো কিভাবে সেই ধরনের টার্গেট অডিয়েন্স খুঁজে পেতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আমাদের এই কোর্সে মডিউল 1-এ। তাহলে চলুন সর্বপ্রথম আমরা শুরু করি 6 স্টেজ অফ কাস্টমার লাইফ সাইকেল লেভেল। কাস্টমার লাইফ সাইকেল লেভেলের যে 6টি স্তর রয়েছে, সেই 6টি স্তর কি কি দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে অ্যাওয়ারনেস, দ্বিতীয়টি এনগেজমেন্ট, তৃতীয়টি পারচেজ, ফোর্থ রিটেনশন লয়্যালটি, 5 গ্রোথ, 6 অ্যাডভোকেসি। এটি কি কাস্টমার লাইফ সাইকেল বলতে আবার এটি আমরা কি বুঝি? কাস্টমার লাইফ সাইকেল হচ্ছে আপনার প্রোডাক্ট সার্ভিস যিনি কিনবেন সেই কাস্টমার তার এই যে বাইং জার্নি, এটাকে বলা হয় বাইং জার্নি বা বায়ার জার্নিও বলা হয়। এই বাইং জার্নিতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রোডাক্ট দেখার পর থেকে সেই ব্যক্তিটি আপনার প্রোডাক্ট কেনার আগ পর্যন্ত 6টি লেভেল রয়েছে। এই 6টি লেভেল নিয়ে এই যে বাইং জার্নির লাইফ সাইকেল বা আয়ু বলতে পারেন, লাইফ সাইকেল যেহেতু কাস্টমার লাইফ সাইকেল, তো এই আয়ুতে কে কোন অবস্থায় থাকে এবং সেই অবস্থায় সেই রিলেভেন্স বিজ্ঞাপন যদি আপনি শো করাতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন যে আপনি ফেসবুক বিজ্ঞাপনে সফল হবেন। আমরা এখানে যে কাজটি করব, ধরুন আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে একদমই কেউ জানে না, আপনার কোম্পানি সম্পর্কেও কেউ জানে না, সেই ব্যক্তিকে আপনি যদি ডিরেক্ট পারচেজের আহ্বান জানান, দেখুন পারচেজ আহ্বানটি রয়েছে 3 নম্বর স্টেজে, তো সেই ব্যক্তিকে যদি আপনি পারচেজের আহ্বান জানান, তাহলে সেই ব্যক্তি আপনার প্রোডাক্ট সার্ভিস কিনবে না। এবং এক্ষেত্রে আপনি আপনার ভুলটি খুঁজে পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে হাজার হাজার ডলার ফেসবুকে ঢালতেছি, আমি কোনো সেল পাচ্ছি না কেন। প্রথমে অ্যাওয়ারনেস করবেন, বা আপনি যে বুস্ট বিজ্ঞাপনটি দিয়েছেন সেই বুস্ট বিজ্ঞাপনটি হলো অ্যাওয়ারনেস বিজ্ঞাপন। তো অ্যাওয়ারনেস বিজ্ঞাপন দিয়ে আপনি কি করে পারচেজ আশা করেন? এটি কি কখনো সম্ভব না। আপনি যদি এই ধরনের পরিস্থিতি ফেসবুক বিজ্ঞাপনের পূর্বে পেয়ে থাকেন, বা আপনার বন্ধু বান্ধব বা অন্যান্য বিজনেসম্যানরা যারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তাদের এই পরিস্থিতির মূল কারণ এটি। তারা অ্যাওয়ারনেস বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু তারা আশা করছে তারা পারচেজ পাবে, তারা সেল জেনারেট করবে। এটি কখনোই সম্ভব না। এবং এই ধরনের মস্ত বড় ভুল, দেখুন এটি একটি ছোট্ট ভুল, কিন্তু এটি একটি মস্ত বড় ভুল। ছোট্ট ভুল কারণ অ্যাওয়ারনেস আর পারচেজ কোন মার্কেটিং অবজেক্টিভ সেটি ঠিক করতে পারছেন না। আর মস্ত বড় ভুল কেন? কারণ আপনার হাজার হাজার ডলার ফেসবুক নিয়ে নিচ্ছে এই ভুলের কারণে। তো এটি আপনাকে না জেনে, এটির কারণ কি ফেসবুক না, এটির কারণ কারণ আপনি না জেনে, ফেসবুক মার্কেটিং না জেনে আপনি মার্কেটিং করছেন। আপনি ভাবছেন ফেসবুক তো ইজি, অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় যেমন বিজ্ঞাপন প্রচার করা অনেক কস্টলি, অনেক ঝামেলা, অনেক কিছু, সেখানে ফেসবুকের বিজ্ঞাপন তো 1-2 মিনিটের কাজ, এটি একটা হাতের কাজ, জাস্ট একটা বুস্টে ক্লিক করলেই বিজ্ঞাপন হয়ে গেল। না, বুস্টে ক্লিক করলেই বিজ্ঞাপন হয়ে যায়, কিন্তু যদি এই ধরনের বিষয়গুলো আপনি না জানেন, তাহলে আপনার পক্ষে সেল জেনারেট করা সম্ভব হবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আপনি বুস্ট বিজ্ঞাপন দিয়ে আপনি কখনো সেল আশা করতে পারেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন প্রশ্ন করতে পারেন অনেকে তো বুস্ট করেও সেল করছে। হ্যাঁ, অনেকে বুস্ট করে সেল পাচ্ছে এবং অনেক ভালো সেল পাচ্ছে। কেন, কি কারণে তারা সেল পাচ্ছে, এই সব বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো আমাদের এই কোর্সে। তাহলে
আপাতত জেনারেল ডিসকাশন হচ্ছে আমাদের এইভাবেই এগোতে হবে, অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, পারচেজ, রিটেনশন, গ্রোথ, অ্যাডভোকেসি। তো অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস হচ্ছে আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে জনগণকে বা পাবলিকের মধ্যে এক ধরনের কনসাসনেস তৈরি করবেন, তাদেরকে পরিচিতি করাবেন আপনার প্রোডাক্ট সার্ভিস বা কোম্পানির সম্পর্কে, সেটি হচ্ছে অ্যাওয়ারনেস। এবং সেটি কোম্পানির সম্পর্কে না, আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কেও প্রথমে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। অ্যাওয়ারনেস তৈরি করার পর তারপর তাদেরকে এনগেজমেন্ট করতে হবে আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রতি। কিভাবে প্রোডাক্ট সার্ভিসের প্রতি এনগেজমেন্ট করানো যায়? প্রোডাক্ট সার্ভিসের প্রতি এনগেজমেন্ট বলতে কি বোঝায়? নর্মালি অফলাইন মার্কেটে আমরা যখন কোনো মার্কেটে যাই, কোনো শপিং সেন্টারে যাই, আমরা কোনো প্রোডাক্ট হাতে নিয়ে সেটির বিভিন্ন দিক আমরা দেখি, সেখানকার ক্যাটালগে দেখি কি কি লেখা আছে, সেগুলো লাইফ টাইম কি, সেগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি, এবং সেগুলো প্রাইস কিরকম ইত্যাদি বিভিন্ন বিষয় যারা ওই শপিং যারা কাস্টমার থাকে তাদের কাছ থেকে আমরা জেনে নেই, এবং এইভাবে এক ধরনের এনগেজমেন্ট হয়। এবং আমরা একটা শপিং সেন্টার থেকে দেখে তারপর অন্য আরেকটি শপিং সেন্টারে যায়, যাতে ওই রিলেটেড প্রোডাক্ট বা ওই জাতীয় প্রোডাক্ট সম্পর্কে আরো ভালো ধারণা পেতে পারি, প্রাইস কিরকম হতে পারে, বাড়ানো কমানো ইত্যাদি বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে আমরা এনগেজমেন্ট হয়। কিন্তু ফেসবুকে এই এনগেজমেন্ট কিভাবে সম্ভব? ফেসবুকে তো আমরা শুধুমাত্র একটি করে ইমেজ আপলোড দিচ্ছি, কতগুলো ইমেজ আপলোড দিচ্ছি এবং অল্প কিছু লেখালেখি করছি, এতে কি এনগেজমেন্ট হচ্ছে প্রোডাক্ট সার্ভিসের প্রতি? আদৌ না। তাহলে কি করে ফেসবুকে আমরা এই ধরনের এনগেজমেন্ট তৈরি করতে পারবো সেই বিষয়টি আমরা জানবো। ঠিক যেভাবে অফলাইন মার্কেটে আমরা কাজটি করে থাকি, এনগেজমেন্ট, হিউজ এনগেজমেন্ট আমরা করি, ঠিক সেই রকম ফেসবুকে আমরা এই হিউজ এনগেজমেন্ট করতে পারবো। অনলাইনেও সমস্ত ধরনের ফ্যাসিলিটি রয়েছে, উপরন্তু অনলাইনে অফলাইন থেকেও অধিকতর সুযোগ সুবিধা সম্বলিত ফ্যাসিলিটি রয়েছে, যা অ্যাপ্লাই করলে আমরা সত্যিই অভাবনীয় রেজাল্ট পাবো আমাদের প্রোডাক্ট সার্ভিসের প্রতি। নাম্বার 3 হচ্ছে পারচেজ। পারচেজে কি করতে হবে? পারচেজ হচ্ছে এই স্তরটি যেখানে আপনি আপনার কাস্টমারদেরকে আহ্বান জানাবেন, আগ্রহী লিডদেরকে আহ্বান জানাবেন আপনার প্রোডাক্ট সার্ভিসের কেনার জন্য, যেটি আমরা বাংলাদেশে শুরুতেই করে দিচ্ছি। ফেসবুক পেজ খুলেই আমরা প্রোডাক্ট সার্ভিসের ইমেজ আপলোড করেই পারচেজের আহ্বান জানাই, এটি শুরুতেই করা যাবে না। 3 নম্বর স্টেজে গিয়ে এটি করতে হবে। তারপর 4 নম্বর স্টেজ হচ্ছে রিটেনশন বা লয়্যালটি। এটি হচ্ছে যারা অলরেডি আপনার কাস্টমার হয়েছে, যারা আপনার প্রোডাক্ট সার্ভিস কিনেছে, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করার এই বিষয়টি হচ্ছে রিটেনশন বা লয়্যালটি। তাদেরকে পরবর্তীতে পুনরায় তাদের কাছে প্রোডাক্ট প্রমোশন করতে হবে, কারণ তাদের যদি পূর্ব অভিজ্ঞতা ভালো থাকে, আপনার থেকে কেনাকাটা করে যদি তারা সন্তুষ্ট হয়, তাহলে তারা পুনরায় আপনার থেকে প্রোডাক্ট সার্ভিস কিনবে, তারা অন্য কোথাও যাবে না। এজন্য এক্সিস্টিং কাস্টমারদের সাথে লয়্যালটি বা রিটেনশন তৈরি করতেই হবে, এবং এরা আপনার লাইফ টাইম কাস্টমার। এরা আপনার একবার এদের সাথে এনগেজমেন্ট হলে পরে, একবার এদের সাথে সন্তুষ্টজনক রিলেশন তৈরি হলে পরে তারা আপনার থেকে সারা জীবন আপনার প্রোডাক্ট সার্ভিস কিনবে। এবং শুধু তারাই যে কিনবে তা না, তারা তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা অন্যান্য সবাইকে আহ্বান জানাবে, সবাইকে বলবে যে এখানকার প্রোডাক্ট সার্ভিস ভালো, আমরা এখান থেকে কিনতে পারি। এভাবে তারা আপনাদের জন্য তারাও এক ধরনের মার্কেটার হিসেবে কাজ করবে। এজন্য এক্সিস্টিং কাস্টমারদের সাথে রিটেনশন বা লয়্যালটি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে গ্রোথ ব্যাপারটি হচ্ছে এই যে এক্সিস্টিং কাস্টমারদেরকে আপনি পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট আসলে বা আপডেট আসলে বা লেটেস্ট সংযোজন হলে সেগুলো তাদের কাছে প্রমোশন করা। সেগুলো কিভাবে? ক্রস সেল বা আপসেলের মাধ্যমে এই প্রমোশন চলতে থাকবে এক্সিস্টিং কাস্টমারদের সাথে। এবং সর্বশেষ পর্যায়ে হচ্ছে অ্যাডভোকেসিটা কি? যারা অলরেডি কাস্টমার হয়েছে তারা আপনার প্রোডাক্ট সার্ভিসের জন্য রিকমেন্ড করবে অন্যকে। এই রিকমেন্ডেশন কিন্তু উইলিংলি হবে, তাদের মন মানসিকতা থেকে স্বাভাবিকভাবে আসবে। এমন নয় যে আপনি তাদেরকে বলবেন ভাই আমাদের জন্য একটু অ্যাডভোকেসি করুন, সেটি নয়। সেটি কখন তারা উইলিংলি করবে? যখন তারা দেখবে যে আপনার থেকে তারা প্রোডাক্ট সার্ভিস কেনাকাটা করে সন্তুষ্টজনক, আপনার প্রোডাক্ট সার্ভিস থেকে ভালো সার্ভিস তারা পাচ্ছে, তো তখন তারা নিজেরাই তাদের বন্ধু বান্ধব বা অন্যান্য কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে উইলিংলি অ্যাডভোকেসি করবে। এই অ্যাডভোকেসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কিভাবে সেই এক্সিস্টিং কাস্টমারদের মধ্যে এই অ্যাডভোকেসি মেন্টালিটি তৈরি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে দেখুন, এই বিষয়গুলোকে আদৌ গুরুত্বপূর্ণ নয়? তো আর এই বিষয়গুলো যদি আমরা না জানি, না জেনে ফেসবুকে মার্কেটিং করি, অ্যাডভার্টাইজিং করি, তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি ভালো রেজাল্ট পাবেন? এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এগুলো সাইন্টিফিক এবং এই সাইন্টিফিক পন্থায় কোন স্টেজে, এই যে 6টি স্টেজ এখানে আমরা আলোচনা করছি, এই 6টি স্টেজে কোন ধরনের ফেসবুক বিজ্ঞাপন মানানসই সেটি আপনাকে জানতে হবে। জেনে সেভাবে
বিজ্ঞাপন প্রচার করতে হবে। যেমন আমরা বাংলাদেশে, আমি আবারও বলছি, আমরা যে ভুলটি করছি, আমরা চাচ্ছি সেটি হচ্ছে ফেসবুক পেজ খুলে আমরা চাই কাস্টমাররা কেনাকাটা করুক, অর্থাৎ আমরা চাই 3 নম্বর স্টেজের পারফরমেন্সটি সবাই করুক। কিন্তু আমরা কি বিজ্ঞাপন দিচ্ছি? আমরা দিচ্ছি বুস্ট বিজ্ঞাপন। বুস্ট বিজ্ঞাপনটি হচ্ছে অ্যাওয়ারনেস বিজ্ঞাপন। তো অ্যাওয়ারনেস স্টেজের বিজ্ঞাপন দিয়ে আপনি আশা করছেন পারচেজ স্টেজের কাজকর্ম কাস্টমাররা করুক। এটি কি করে সম্ভব? তাহলে ফেসবুক, আপনার মার্কেটিং অবজেক্টিভ হচ্ছে পারচেজ, কিন্তু আপনি ফেসবুক মার্কেটিং অবজেক্টিভ দিয়েছেন বুস্ট। কি করে আপনি সেল আশা করতে পারেন না। এখানে এই যে একটি মিসম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, এই মিসম্যানেজমেন্টের দরুনই আপনি সেল পাচ্ছেন না। তাহলে আপনাকে আপনার মার্কেটিং অবজেক্টিভের সাথে, আপনার গোলের সাথে ফেসবুক মার্কেটিং অবজেক্টিভের 100% মিল থাকতে হবে। তাহলে আপনি সেক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে পারবেন। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। স্টার্ট উইথ দিস কোয়েশ্চেন বিফোর সেট আপ ইউর ক্যাম্পেইন। এখন তাহলে আমরা যেহেতু কাস্টমার লাইফ সাইকেলের 6টি স্টেজ আমরা জেনেছি, এখন আমাদেরকে জানতে হবে যে আপনি এই ফেসবুক মার্কেটিং শুরু করার পূর্বে যে প্রশ্নটি নিজের মধ্যে করবেন এবং যে প্রশ্নের উত্তর আপনি খুঁজে পেতে চাইবেন এই বিজ্ঞাপনের মাধ্যমে, সেটি কি? সেটি হচ্ছে এই, হোয়াট এম আই গোয়িং টু অ্যাচিভ বাই দিস ক্যাম্পেইন। এই যে ফেসবুকে ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন, ফেসবুকে মার্কেটিং করতে যাচ্ছেন, এই মার্কেটিং এর অবজেক্টিভ কি? এই মার্কেটিং এর মাধ্যমে আপনি কি পেতে চাচ্ছেন, কি অ্যাচিভ করতে যাচ্ছেন, সেটি আপনি আগে ঠিক করুন। এটি আপনি নিজে একটি খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং আপনি লিখুন। আপনি যখনই কোনো বিজ্ঞাপন রান করাতে যাচ্ছেন, তখন বিজ্ঞাপন রান করার পূর্বে আপনি এই বিষয়ে একটু 5 মিনিট 10 মিনিট অ্যানালাইসিস, বিশ্লেষণ করে নিন যে আপনার এই ফেসবুক বিজ্ঞাপনের অবজেক্টিভের মাধ্যমে আপনি কি অর্জন করতে চান। আপনি কি ব্র্যান্ড প্রচারণা করতে যাচ্ছেন? আপনি কি প্রোডাক্ট সার্ভিস সেল করতে যাচ্ছেন? আপনি কি লিড জেনারেট করতে যাচ্ছেন? আপনি কি আগ্রহী কাস্টমারদের ইমেল নাম্বার জোগাড় করতে যাচ্ছেন? আর ইউ গোয়িং টু বিল্ড ইমেল লিস্ট অর জেনারেট লিডস? আপনি কি নতুন যারা কাস্টমার হতে যাচ্ছে তাদের ইমেল লিস্ট জোগাড় করবেন, যাতে করে পরবর্তীতে আপনি তাদেরকে সেলস ফানেল অ্যাপ্লাই করে পুনঃ তাদেরকে ধীরে ধীরে লিডস থেকে প্রসপেক্টস থেকে কাস্টমারে কনভার্ট করতে পারেন? অথবা ডিরেক্ট সেল প্রোডাক্টস অর সার্ভিস? বি ক্লিয়ার ইন ইউর অবজেক্টিভ। আপনার গোল কি সেটি আগে সুস্পষ্ট করুন। এটি সুস্পষ্ট করার পরে আপনি ফেসবুক মার্কেটিং এর যে যতগুলো অবজেক্টিভ রয়েছে তার সাথে এই অবজেক্টিভের সাথে মানানসই অবজেক্টিভটি খুঁজে নিয়ে বিজ্ঞাপন প্রচার করুন। হোয়াট ভ্যালু অ্যাড উইল ইউ গিভ অ্যাওয়ে ইন সামওয়ানস ইমেল এক্সচেঞ্জ? এই যে আপনি পূর্ববর্তী এখানে যে অবজেক্টিভটি সেট করলেন, যে আপনার গোলটি কি, সেই গোলের সাথে এখন এখানে যে বিজ্ঞাপনটি দিবেন সেই বিজ্ঞাপনের একটি সঙ্গতিপূর্ণতা থাকতে হবে। ধরুন আপনি কারো ইমেল অ্যাড্রেস নেবেন ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে, তো এই যে ইমেল অ্যাড্রেস নিচ্ছেন, এই ইমেল অ্যাড্রেস নেয়ার ফলে তাদেরকে আপনি ফ্রি কি গিফট দিবেন? মানুষ শুধু আপনার সাইন আপ করতে আসবে কেন? তাদেরকে একটা কিছু ফ্রি গিফট দিতে হবে। সেটি কিরকম? যে এমন একটি বিজ্ঞাপন শুরু করলেন যেখানে আপনি লিখছেন যে এই একটি সাইন আপ পেজ থাকবে আপনার ওয়েবসাইটে, অপটিন পেজ। সেই অপটিন পেজে কেউ যদি সাইন আপ করে, সাইন আপ কিভাবে করবে? হয় মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে, অথবা নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে। এই যে নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে কেউ সাইন আপ করবে, সাইন আপ করলে তারা কি পাবে? শুধু কেন তারা সাইন আপ করবে? তাদেরকে একটা কিছু উপহার দিতে হবে। সেই উপহারগুলো কি কি হতে পারে? সেটি হতে পারে ভিডিও ট্রেনিং, সেটি হতে পারে ফ্রি কুপন কোড, সেটি হতে পারে হেল্পফুল কোন টুলস অথবা হেল্পফুল কোন গাইড, হাউ টু টিপস ইত্যাদি। সেটি হতে পারে ইবুক, সেটি হতে পারে ফ্রি কোনো ট্রায়াল। আপনার যদি কোনো সফটওয়্যার থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রি ট্রায়াল, বা অ্যাপস যদি থাকে সেক্ষেত্রে ফ্রি ট্রায়াল, 3 দিনের ফ্রি কেনাকাটার ট্রায়াল। তারপর ওয়েবিনার হতে পারে, ভিডিও সিরিজ লেসন হতে পারে, ফ্রি চ্যাপ্টার অফ ইউর বুক হতে পারে, ডিসকাউন্ট কুপন হতে পারে, অর এনি আদার থিং। এই বিষয়গুলো কোনো একটা কিছু আপনাকে ফ্রি গিফট দিতে হবে। ফ্রি গিফট না দিলে কেউ আপনার থেকে কেনাকাটা করবে না। আপনি তাদেরকে আপনার প্রোডাক্ট সার্ভিস কেনাকাটার প্রতি আহ্বান জানাতে পারবেন না। আপনি তাদের সাথে লং টার্ম রিলেশন তৈরি করতে পারবেন না। আপনার মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আপনার প্রোডাক্ট সার্ভিসে কেনাকাটা করানো, আপনার প্রোডাক্ট সার্ভিস যেন তারা গ্রহণ করে। তো সেজন্য আপনাকে শুরুতে প্রোডাক্ট সার্ভিসের কেনাকাটার আহ্বান করানো যাবে না। তাদেরকে প্রথমে একটা ফ্রি গিফট দিতে হবে। সেই ফ্রি গিফট দেওয়ার পর তারপর সেখানে তারা সেই যে ফ্রি গিফট দিয়েছেন, ধরুন একটা ইবুক দিয়েছেন, 5 পেজের একটি ইবুক দিয়েছেন। এই ইবুকে আপনি যে প্রোডাক্ট সার্ভিস সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এবং সেখানে আপনার কিভাবে সেই প্রোডাক্ট
প্রোডাক্ট সার্ভিস কিনবে অনলাইন বা অফলাইনে, সেই বিষয়গুলো মার্কেটিং করতে হবে। এটি হচ্ছে ইনডিরেক্ট মার্কেটিং বলতে পারেন। কিন্তু এই ই বুকের কোথাও কিন্তু মার্কেটিং থাকবে না। এই ই বুকেও যদি মার্কেটিং থাকে তাহলে আপনি কাস্টমাররা বা আগ্রহী লিড যারা হবে তারা বিরক্ত হবে। সেখানে হেল্পফুল টিপস দিতে হবে, বেনিফিটেড টিপস দিতে হবে তাদেরকে জন্য, সেই প্রোডাক্ট সার্ভিস কিভাবে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করছে এবং তাদের জীবনযাত্রা উন্নত করছে, সেই বিষয়গুলো নিয়ে এই ই বুক থাকবে। এই সমস্ত ভিডিও ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কিছু, এখানে কোথাও কোনো মার্কেটিং থাকবে না। এখানে থাকবে এই বিষয়গুলো কিভাবে তাদের জীবনযাত্রার মানকে উন্নত করে। ভিডিও ট্রেনিং এর মাধ্যমে, ভিডিও ট্রেনিং যদি প্রদান করেন তাহলে সেখানে শিখাবেন সেই প্রোডাক্ট সার্ভিস কিভাবে তাদের জীবনযাত্রা আরো সহজ সরল করে তুলছে। এটি কেন এই মুহূর্তে তাদের প্রয়োজন, এটি না হলে তারা কি কি অসুবিধা ফেস করবে ইত্যাদি। তো এই বিষয়গুলো থাকবে। আর এইগুলোতে কোনো মার্কেটিং কথাবার্তা থাকবে না। মার্কেটিং কথাবার্তা থাকবে অন্যভাবে, ইনডিরেক্ট মার্কেটিং থাকবে এগুলোর ভিতরে। তাহলে আপনি তাদের থেকে ভালো রেজাল্ট আশা করতে পারেন। এখন আসুন আমরা জানি স্মার্ট স্ট্র্যাটেজি কি বা স্মার্ট গোল কি। স্টার্ট উইথ দি স্মার্ট গোল ইন মাইন্ড। কি স্মার্ট এর প্রত্যেকটি লেটার আমরা সুনির্দিষ্ট করছি। এস হলো স্পেসিফিক, এম হলো মেজারেবল, এ হচ্ছে অ্যাটাইনেবল, আর হচ্ছে রিয়েলিস্টিক, এন্ড টি হচ্ছে টাইম বেসড। এস হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ আপনি যে ফেসবুক মার্কেটিংটি ক্যাম্পেইন করতে যাচ্ছেন সেই ক্যাম্পেইনটি অবশ্যই সুস্পষ্ট হতে হবে, স্পেসিফিক হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। যেমন আমি ডান পাশে দেখুন একটা এক্সাম্পল দিয়েছি, 500 ইমেল লিস্ট। আমি ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করব এবং এই বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্য হচ্ছে আমি এই বিজ্ঞাপন যারা দেখবে তাদের মধ্যে থেকে 500 ইমেল কালেক্ট করব। অর্থাৎ যখনই 1 থেকে শুরু করে 500 ইমেল কালেক্ট হয়ে গিয়েছে তারপর আমি ফেসবুক বিজ্ঞাপন বন্ধ করে দেব। তাহলে কি করবো, এই 500 জন লোককে আগামী 15 দিন আমরা লিড নার্চার করব, সেলস ফানেল অ্যাপ্লাই করে তাদেরকে বারবার আমরা ধীরে ধীরে লিড থেকে প্রসপেক্ট থেকে কাস্টমারে কনভার্ট করব। এটি হচ্ছে একটি মার্কেটিং অবজেক্টিভ হতে পারে এবং এটি স্পেসিফিক। তারপর হচ্ছে মেজারেবল। দেখুন এই 500 ইমেল লিস্ট কালেক্ট করা এবং তাদেরকে ধীরে ধীরে কাস্টমারে কনভার্ট করা, এটি হচ্ছে একেবারে ছোট একটি এক্সাম্পল। এটি অবশ্যই মেজারেবল। অ্যাটাইনেবল, এবং এটি সম্ভব কিনা। আপনি 500 ইমেল লিস্ট নিয়েছেন, তার মধ্যে থেকে হয়তো 100 বা 50 জন আলটিমেট কাস্টমার পাবেন। এই 500 ইমেল লিস্ট যারা সাইন আপ করেছে তারা সবাই কাস্টমারে কনভার্ট হবে না। তাদের থেকে 10% যদি হয়, 50 জন যদি আপনার আলটিমেটলি কাস্টমার হয়, তাহলে এটা একটা গ্রেট, একটা অনেক বড় অর্জন। সুতরাং এটা অ্যাটাইনেবল। তারপর হচ্ছে রিয়েলিস্টিক, এটি বাস্তবতার সাথে মিল আছে কিনা। 500 ইমেল কালেক্ট করা, এটা অবশ্যই বাস্তবতার সাথে মিল। আপনি যদি শুরুতেই বলেন যে আমি আপনার ফেসবুক বিজ্ঞাপনে আপনি $50 খরচ করবেন, কিন্তু আপনি চাচ্ছেন হচ্ছে 5 লাখ ইমেল অ্যাড্রেস, বা আপনি আপনার ব্র্যান্ড প্রচারণা, কেউ আপনার কোম্পানির নাম ধাম কেউ কিছু জানে না, অথচ আপনি সারা বাংলাদেশ ব্যাপী বা ইন্টারন্যাশনাল টার্গেট করে বসে আছেন। তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে আনরিয়েলিস্টিক। তো এরকম আনরিয়েলিস্টিক কোনো কিছু করা যাবে না। এই সবগুলো অবশ্যই বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে। তারপর হচ্ছে টাইম বেসড। এই যে আমি 500 ইমেল নিলাম, এই 500 ইমেল, এই 500 লোকদেরকে আমি আগামী কতদিনের মধ্যে কাস্টমারে কনভার্ট করতে চাই, একটি টাইম বেস থাকবে, টাইম বাউন্ড থাকবে। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, উইথিন নেক্সট 15 ডেজ। ফেসবুক বিজ্ঞাপন শুরু করার পরবর্তী 15 দিনের মধ্যে আমি এই 500, প্রথম ধরুন 5 দিনের মধ্যে আমি 500 ইমেল লিস্ট কালেক্ট করব। পরবর্তী 5 দিন আমি তাদেরকে প্রসপেক্টে প্রোডাক্ট সার্ভিসের প্রতি এনগেজ করাবো এবং পরবর্তী 5 দিন আমি তাদেরকে পারচেজের আহ্বান জানাবো। এইভাবে প্রথমে অ্যাওয়ারনেস, তারপরে এনগেজ, তারপর হচ্ছে পারচেজ। এইভাবে আমি তাদেরকে এই 15 দিনের মধ্যে তাদেরকে আমি কাস্টমারে কনভার্ট করছি। দেখুন এটি কিন্তু অত্যন্ত স্মার্ট একটি গোল। এইভাবে আপনাকে আপনার প্রত্যেকটি ফেসবুক মার্কেটিং অবজেক্টিভে এরকম স্মার্ট গোল নিয়ে কাজ করতে হবে। এই স্মার্ট গোলের এই প্রত্যেকটি লেটার কি কি মিনিং করছে এবং সেভাবে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো সুস্পষ্ট করে এগোতে হবে। এখন তাহলে কি করতে হবে, রাইট ইউর স্মার্ট গোল ইন আ পেপার। একটি কাগজ কলম নিয়ে বসে পড়ুন এবং আপনার স্মার্ট গোলটি লিখে ফেলুন, ঠিক আমি যেভাবে লিখেছি। প্ল্যান ফর কাস্টমার লাইফ সাইকেল লেভেল। এবং এই যে লিখেছেন, লেখার পরে আপনার গোল আপনি লিখেছেন, এখন কাস্টমাররা কোন লাইফ সাইকেল স্টেজে রয়েছে। যদি আপনি একদম শুরুতে থেকে করতে চান তাহলে অ্যাওয়ারনেস থেকে শুরু করতে হবে। অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, পারচেজ, এই 3টি স্তর হতে পারে। অথবা যদি এক্সিস্টিং কাস্টমার হয় তাহলে রিটেনশন, লয়্যালটি থেকে শুরু হবে। রিটেনশন, লয়্যালটি, তারপর গ্রোথ, তারপর অ্যাডভোকেসি। অথবা যদি তারা একেবারে বেশ সন্তুষ্টজনক পর্যায়ে আছে এবং তাদের সাথে আপনার বেশ ভালো রিলেশন আছে, তাহলে অ্যাডভোকেসি থেকে শুরু করবেন এবং সেখানে মাত্র একটি স্টেজ অ্যাডভোকেসি। এইভাবে কাস্টমার লাইফ সাইকেল লেভেল অনুযায়ী আপনি স্মার্ট গোল কাগজে কলমে লিখে নিয়ে তারপর আপনি ফেসবুক মার্কেটিং অবজেক্টিভ স্টার্ট করুন। অ্যাপ্লাই দ্য স্ট্র্যাটেজিস টু অ্যাচিভ দ্য গোল। এখন
যেমন আমি এখানে একটি স্ট্র্যাটেজি বলেছি, প্রথম এক সপ্তাহে ফেসবুক বিজ্ঞাপন দিব, প্রথম এক সপ্তাহে আমি 500 ইমেল কালেক্ট করব, পরবর্তী এক সপ্তাহে আমি এনগেজমেন্ট করাবো কি করে, একটি ব্লগ লিখবো, সেখানে তাদেরকে আহ্বান জানাবো এবং সেটি ইমেল মার্কেটিং এর মাধ্যমে তাদেরকে আমি সেই ব্লগটিতে আহ্বান জানাবো, অথবা ইউটিউবে একটি ভিডিও তৈরি করব, সেটি ইউটিউবে আপলোড দেবো এবং সেখানে সেই 500 ইমেল যারা সাইন আপ করেছে সেই 500 ইমেলের কাছে ইমেল মার্কেটিং করব যে এই ইউটিউব ভিডিওটি তৈরি করা আছে, এটি দেখুন, এটি দেখে তারপর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কেনাকাটা করতে ভুলবেন না। তাহলে এইভাবে তাদের প্রতি এক ধরনের এনগেজমেন্ট হবে এবং পরবর্তী 5 দিনে আমি তাদেরকে ডিরেক্ট কেনাকাটার আহ্বান জানাবো যে এটি এখনই কেনুন। এটি আমাদের, এবং এখানে টাইম বাউন্ড থাকবে, সেখানেও আমি তাদের কাস্টমারদেরকেও একটা আর্জেন্সি দিয়ে দেবো যাতে করে এটা দীর্ঘ সময় ধরে এই কোর্সটি বা এই প্রোডাক্ট সার্ভিস থাকবে না, এটি খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এইভাবে একটি টাইম বাউন্ড থাকতে হবে। এবং সেখানে যদি আমি বলে দিই যে আগামী 1 সপ্তাহের মধ্যে এটি ফুরিয়ে যাবে, স্টক সীমিত, তাহলে দেখা যাবে তাদের মধ্যে এক ধরনের আর্জেন্সি তৈরি হবে তাদের এই প্রোডাক্ট সার্ভিস কেনার জন্য। এরপরও যারা এই প্রোডাক্ট সার্ভিস কিনবে না তাদেরকে আমরা ডিসকাউন্ট কোড উপহার দিব, যে কোনো কারণে হয়তো তারা প্রোডাক্ট সার্ভিস কিনতে পারছে না, তাহলে এই ডিসকাউন্ট কুপন নিন এবং এটির মাধ্যমে আপনি প্রোডাক্ট সার্ভিস গ্রহণ করুন। আপনার অনেক লাইফস্টাইলে অনেক চেঞ্জ আসবে, অনেক সুযোগ সুবিধা হবে, আপনার জীবনযাত্রা আরো সহজ সরল হবে। এইভাবে ডিসকাউন্ট কুপন দিয়ে তারপর তাদেরকে আহ্বান জানাবো। এইভাবে একটা লোকও কিন্তু মিস যাচ্ছে না। এই যে 500 ইমেল নিয়েছেন, 500 ইমেলের মধ্যে প্রথমে আপনি 50 জন পেয়ে গেছেন আপনার কাস্টমার, পরবর্তী এই যে 450 তার মধ্যে থেকে লিড নার্চারের মাধ্যমে, প্রসপেক্টের মাধ্যমে, এনগেজমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে বারবার ইমেল মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং করে যেতে হবে, করে গিয়ে তাদেরকে ধীরে ধীরে আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রতি উত্তর দুর্বল তৈরি করে ফেলতে হবে তাদেরকে আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রতি, তাহলে আপনি ধীরে ধীরে সেখান থেকে কাস্টমার পেতে থাকবেন। তারপর কি, at the end of each stage review your ads outcome and change the false improvements due to circumstances। এই যে প্রত্যেকটা স্টেজের শেষে আপনি অবশ্যই আপনার পুরো মার্কেটিং ক্যাম্পেইন আবার অ্যানালাইসিস করবেন, পর্যালোচনা করবেন, রিভিউ করে কি কি বিষয়গুলো ফিক্স করবেন, যেখানে আপনি যদি সফল না হন, কেন আপনি সফল হচ্ছেন না, বা কাস্টমাররা কেন স্যাটিসফাই হচ্ছে না, এবং কি এই ক্ষেত্রে কি কি ইমপ্রুভমেন্ট দরকার, কি কি ভুল ছিল, সেই ভুলগুলো শুধরে নিয়ে কি করে আবার নতুন করে মার্কেটিং অবজেক্টিভ সেট করে আবার প্রচারণা চালাবেন, এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকটা স্টেজের শেষে পর্যালোচনা করতে হবে ভালো রেজাল্টের জন্য। পর্যালোচনা না করে কেন ভুল হচ্ছে, কেন হচ্ছে না সেজন্য যদি হাহুতাশ করেন বা অ্যাডভার্টাইজিং এজেন্সি চেঞ্জ করেন, হ্যাঁ হচ্ছে না, আপনারা পাচ্ছেন না, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। এই বিষয়গুলো আপনাকে সুস্পষ্ট করতে হবে আপনার নিজস্ব কাজের জন্য। এমন নয় যে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিলাম যে আপনারা আমাদের পক্ষে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করে দেন আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাই না। আমাদের বাংলাদেশের অধিকাংশ বিজনেসম্যানরা এটা করছে, বুস্ট করছে এবং অন্যদেরকে দিয়ে বুস্ট করাচ্ছে, তারা নিজেরা কিছুই জানে না, শুধুমাত্র কোম্পানির দ্বারস্থ হচ্ছে, অ্যাডভার্টাইজিং এজেন্সির দ্বারস্থ হচ্ছে এবং সেখানে তারা কি করছে না করছে সেই বিষয়গুলো কোনো খেয়াল রাখছে না। তারা ভাবছে আমরা শুধু সেল করব, সেল জেনারেট করতে চাই, কিন্তু এই বিষয়গুলো সুস্পষ্টভাবে জানতে হবে, জেনে আপনাকে কাজ করতে হবে।